हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माई चैनल विद न्यू ब्लॉग। आज হচ্ছে রবিবার আর ঘড়িতে এখন বাজছে আই থিঙ্ক 9টা হবে হয়তো, এক্স্যাক্ট টাইম মনে নেই কারণ আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম। আর যেহেতু আজকে ঘড়ি দেখার কোনো প্রয়োজনীয়তা নেই তো সেই কারণে খুব একটা দেখিও নি। তো এনিওয়েজ চলো আজকে ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। এত বলে দেখো আজকের সাথে আমি খুব তৈরি করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকে শুরু করে দিই। সকাল থেকে পাশের বাড়িতে না পাশের ফ্ল্যাটে কোথায় যে কনস্ট্রাকশনের আওয়াজ হচ্ছে বুঝতে পারছি না, মানে কিছু তো একটা হচ্ছে হয়। আমার মনে মানে শব্দটা শুনে মনে হচ্ছে পাথর কাটার আওয়াজ। আই থিঙ্ক তোমরাও পাচ্ছ শুনতে, পাথর কাটা বা পাথর ঘষার যে আওয়াজটা সকাল থেকে শুরু হয়েছে। আমি ঘুম থেকে ওঠার পর থেকে শুনতে পাচ্ছি। হয়তো বাড়ির ইনডোরে কোনো কাজ হচ্ছে আর কি, ইন্টেরিয়ার বা কিছু করছে হয়তো, জানি না আমি, কারণ আমি দেখতেও পাচ্ছি না তোকে। আমি অনেকক্ষণ থেকে বোঝার চেষ্টা করছি যে এই আওয়াজটা কোত্থেকে আসছে, কিন্তু ফ্ল্যাটটা থেকে না বাড়িটা থেকে, কিন্তু আমি বুঝতে পারছি না যে এক্স্যাক্ট আওয়াজটা কোত্থেকে আসছে, ফ্ল্যাট থেকে কি বাড়ি থেকে। তো প্রচণ্ড আওয়াজ হচ্ছে সকাল থেকে, ওই জন্য ভিডিওটাতে একটু নয়েজ আসতে পারে, তো সেটাকে তোমরা অ্যাডজাস্ট করে নিও। তাই জন্য ভিডিও ফার্স্টেই করে দিলাম, কারণ কতক্ষণ কাজ হবে আমি তো জানি না, তাই তোমাদের আগে থেকেই বলে ফেললাম। তো চলো, ঘুম থেকে তো অনেকক্ষণ আগেই উঠে পড়েছি, এইবারে অনেকক্ষণ বলবো না, জাস্ট কিছুক্ষণ আগেই উঠেছি। তো গিয়ে এখন তাড়াতাড়ি করে গরম জল খাই, সেটাও এখনও খাইনি। ভাবলাম এত সুন্দর ওয়েদার, তো দিনটা না হয় ব্যালকানি থেকেই শুরু করি। তো ব্যালকানি থেকে এই জন্য ভিডিওটা কন্টিনিউ মানে শুরু করলাম। এবার যাবো ঘরে, কারণ ব্যালকানিতে তো বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, কী পরিমাণ আওয়াজ আসছে বুঝতেই পারছো। তো তার থেকে বরঞ্চ ঘরে যাই, গিয়ে চা আর গরম জলটা আগে খাই। দেখে নাও ঘড়িতে এখন বাজছে 10টা 48। আমি জাস্ট এখন ভিডিওটা আপলোডে বসালাম, মানে এতক্ষণ আমি কিচ্ছু করতে পারিনি। 11:30টায় আমার প্রতিদিন ভিডিও পাবলিশড হয়, আর সেখানে 48 বাজে, মানে আর ধরো 50 মিনিট মতন বাকি রয়েছে। জানি না আমি পুরো কাজটা কমপ্লিট করতে পারবো কি পারবো না। আর এত পাথর কাটার আওয়াজ আছে সকাল থেকে, আমি একটু ভিডিও করতে পারিনি, তখন তোমাদের শোনালাম। এই সকালবেলা বাইরে এত সুন্দর ওয়েদার, কোথায় জানলা ফানলা খুলে ঘরের আলো জ্বালতে হবে না, উল্টে চারিপাশের জানলা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি বন্ধ করেছি, আমাকে আলো জ্বালিয়ে ভিডিও করতে হচ্ছে। তার কারণ কি না, এত আওয়াজ হচ্ছে, একটু টেকা যাচ্ছে না, গাঁ 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 করে আওয়াজ হচ্ছে। আমি তো এতক্ষণ মানে কী করবো কিছুই করতে পারছিলাম না, মাথা গরম হয়ে যাচ্ছিলো। ঘুম থেকে উঠে চা খাচ্ছিলাম, এতক্ষণ ধরে চাই খাচ্ছিলাম, চা খেতে খেতে মাথাটা পুরো ঝনঝন ঝনঝন করতে শুরু করলো। বললাম না, ভিডিওটা আমাকে আপলোড করতেই হবে, আর আমি কীভাবে ভিডিও করবো, তাই জন্য জানলাগুলো সব বন্ধ করলাম। কারণ এমনিও ভিডিও করছি বলে না, এমনিও মাথা যন্ত্রণা করছে, এত আওয়াজ। দেখাচ্ছি তোমাকে ঘরের অবস্থা। এদিকে দেখো, এদিকে এই জানলা পুরো লক করেছি, ওই দিকের ওই জানলা আমি পুরো লক করেছি। আমি নিতে আর পাচ্ছি না এত সাউন্ডটাই, দেখো বন্ধ করেছি সব আমি জানলা টেনে, না হলে এত আওয়াজ পাচ্ছি না। না হলে দেখো বাইরের ওয়েদারটা এত সুন্দর, দাঁড়াও, এত সুন্দর বাইরের ওয়েদারটা, মনে হচ্ছে যেন খুলে রাখি, কিন্তু এত সাউন্ড হচ্ছে আমি কিছুতেই পাচ্ছি না। এখন আবার ওদের কাজটা একটু বন্ধ রেখেছে, দেখি খোলা রাখি, খানিকক্ষণ বাদে একটু হাওয়া বাতাস ঢুকুক। পরে কি সারাদিন এই জানলাগুলো কপাট দিয়ে রাখতে ভালো লাগে বলো তো? ঘর একটু হাওয়া বাতাস ঢুকবে, আলো ঢুকবে, বাইরের ইয়ে থাকবে, তবে না ভালো লাগে। ক্যাঁ খুঁ করে আওয়াজ হচ্ছে, আর একদম ভালো লাগছে না আমার, এত সাউন্ড আমি একদম পছন্দ করি না। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, পাউরুটি মানে স্যান্ডউইচ, কাট স্যান্ডউইচ, আর এখানে আমি একটু টিভিতে একটা ভিডিও দেখছি তো ওইটা, আর এখানে হচ্ছে আমার ডিনার। যদিও আমি জানলাটা এখন খুলেছি সাউন্ডটা নেই বলে। তো চলো আমি এখন বসে বসে আরাম করে আমার খাবারটা খাই, আর এদিকে ভিডিওটা আপলোড হচ্ছে। Feels like love, Cupid made a shot straight into my heart. Now I'm falling fast and my world's expanding. Feels like love, even though we're kinda nervous. Together we'll be strong. I don't know for sure, all I know. Didn't know what hit me when we started. I was shaking electric, trying to stay calm and collected. স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট করে উঠলাম। হ্যাঁ, আজকে একটা জিনিস হয়েছে, সেটা কি বলো তো, মানে আজকে আমি একটা নতুন জিনিস ট্রাই করলাম। সেটা কি তোমাদের একবার, যদিও তোমরা আই থিঙ্ক এর মধ্যে দেখেও নিয়েছো, বাট তাও তোমাদের একবার ব্যাক ক্যামেরা অন করে দেখাই। সেটা হচ্ছে এইটা, আমি এত বছরের লাইফে ফার্স্ট, হ্যাঁ লোকে শুনলে হয়তো হাসবে, বাট এটা সত্যি কথা, এত বছরের লাইফে আমি ফার্স্ট হচ্ছে নাইটি পরলাম। কোনো কালে আমি নাইটি ফাইটি পরিনি, আর নাইটি আমার পার্সোনালি একদম ভালোও লাগে না, তো সেই জন্য আমি পরি না নাইটি।
তো এটা যদিও কাফতান, তো সেই কারণে আমি পরলাম, কারণ কাফতান আমার পার্সোনাল খুব পছন্দের, কাফতান আমার কুর্তিও রয়েছে। তো সেই কারণে মায়ের এটা, তো আমি দেখলাম মা অনেক দিন পরেনি, এটাকে ফেলে রেখেছে, তো আমি ভাবলাম আজকে এটাই পরি। এটা 90 বলে আমি এটাকে কনসিডার করছি না, এটা কাফতান লং ড্রেস হিসাবে আমি এটাকে কনসিডার করেছি, তাই জন্য আর কি আমি পরেছি। তো হ্যাঁ, আমার এত বছরের লাইফে এটা আমি ফার্স্ট আর কি পরলাম। তোমরা বলতেই পারো যে কী বলছে বোকা বোকা কথা, তবে না, এটা সত্যি কথা। আমি কোনো কালে নাইটি পরিনি, কারণ আমার কোনো দিন ভালো লাগে না। এক একজনের পার্সোনাল প্রেফারেন্স বা চয়েস এক এক রকম থাকে, তো আমার এটা ছোটো থেকেই ছিল, আর ছোটো থেকে কোনো দিন আমি পরিও নি, কারণ বাবা আমাকে কোনো দিন নাইটি কিনেও দেয়নি পরার জন্য বা কিছু। তো আমি বরাবরই ঘরে যেগুলো দেখো আমাকে পরতে নর্মালি, আমি সেগুলোই পরে থাকি। তো ছোটোবেলায় ফ্রক পরতাম, তারপর যখন একটু বড় হলাম তো এগুলোই চলতো আর কি, এইভাবেই পরছি, আর এখন এগুলোই পরি আমি। তো কোনো দিন আমি নাইটি পরিনি, কারণ নাইটি আমার দেখতে নিজেকে ভালোও লাগে না, আর আমার পরতেও ভালো লাগে না, তো সেই জন্য পরিনি। বাট আজকে মনে হলো কাফতানটার উপর আমার অনেকদিন নজর ছিল, কাফতান পরতে আমি প্রচণ্ড ভালোবাসি, আমার কাফতান কুর্তিও আছে, তোমরা দেখেছো হয়তো। তো আজকে ভাবলাম এটা পরি, এটা কেন না জানি একটা কাফতান লং ড্রেসের মতন দেখতে লাগছে, নাইটি বলে তো মনেই হচ্ছে না, তো সেই কারণে পরলাম। তো ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি, তো দেখলাম ওই জন্য যে হ্যাঁ, এটা আমি কিন্তু লাইফে ফার্স্ট টাইম ট্রাই করলাম আজকে, আর সেটা কিন্তু একদমই খারাপ না, ভালোই লাগছে। বেশ অনেকক্ষণ বাদে আমি আবার ক্যামেরাটা অন করলাম, ভাবছি হয়তো ভূতের মতন কোথায় আছি, কোথাও না, ব্যালকানিতে বসে আছি। একটা বন্ধু ফোন করেছিল, তো তারপর আমি মানে তার সঙ্গে কথা বলতে বলতে ব্যালকানিতে চলে এসেছিলাম। আর আজকের ওয়েদারটাও খুব ভালো, বাইরে বৃষ্টি হচ্ছে, এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো তার সঙ্গে কথা বলার পর এখানে এসে যে বসেছি, আমি বসেই রয়েছি। আর আমার তারপরে খেয়াল পড়লো যে অনেকক্ষণ হয়ে গেছে ক্যামেরাটা আমি অন করিনি, কারণ আজকের পুরোটা সময় আমি ভীষণভাবে নিজের মতন করে কাটালাম। তো হ্যাঁ, ক্যামেরা ভিডিও খুব কম করেছি, হ্যাঁ ভিডিও খুব কম করেছি, তারপরে হচ্ছে ফোন খুব কম ইউজ করেছি, লোকজনের সঙ্গে গল্প খুব কম করেছি, পুরোটা আমি মানে নিজের মতন কাটিয়েছি, প্লাস বাবা মায়ের সঙ্গে গল্প করেছি। এইভাবেই এই সানডেটা ভাবলাম একটু কাটাই, কারণ প্রতি সানডে প্রচুর ভিডিও শ্যুট করি, প্রচুর ভিডিও করি বা কী করবো সেই সমস্ত ভাবি। বাট আজকের দিনটা পুরো আলাদা ছিল, একটু আলাদাভাবেই কাটালাম, পুরোটা নিজের মতন কাটালাম। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুমিয়েও পড়েছিলাম। ঘুম থেকে উঠে এখন মনে হয় ঘড়িতে পাচ্ছে ওই 8টা বাজবে হয়তো। ঘুম থেকে উঠে আমি হচ্ছে এগের নখগুলো ছোটো করেছি, সেগুলো সেভ করে একটু নেল পলিশ করলাম, নেল পলিশ করা কমপ্লিট করে বন্ধুর ফোন এলো, তার সঙ্গে গল্প করতে করতে ব্যালকানিতে চলে এলাম। তো করতে সমস্ত কিছু করতে ভিডিও করা হয়নি, আর এখন মনে হয় 8টা মতন বাজে, আর বাইরে বৃষ্টি পড়ছে, যাবে সেটাও তোমাদের দেখায়। এই দেখো বাইরের রাস্তা দেখে বুঝতে পারছো না হয়তো, ল্যাম্প পোস্টের আলোতে বুঝতে পারছো, খুব গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এখন। আর লোকজন সমস্ত ছাতা মাথায় দিয়ে যাচ্ছে, যারা বাইকে যাচ্ছে তারা তো যাচ্ছে না, বাট ওই দেখো ছাতা মাথায় দিয়ে আসছে লোকজন, মানে ওই হালকা গুড়ি এখন বৃষ্টি পড়ছে। তার আগে বেশ ভালো জোরেই বৃষ্টি হলো, এরকম সুন্দর একটা বৃষ্টি ভেজা সন্ধ্যাবেলা, তাতে হচ্ছে ব্যালকানিতে বসে মিষ্টি গান শোনা, হোয়াট আ ওয়েদার, হোয়াট আ কম্বিনেশন, কি বলবো। এই দেখো, দেখতে পাচ্ছ, দেখো বৃষ্টি পড়ছে, যে ছাতা নিয়ে আসছে, খুব জোর পড়ছে না, খালি মাথাতেও যাওয়া যায়, বাট যারা চাইছে তার ছাতা নিয়ে যাচ্ছে। তো ওটাই বললাম যে ভীষণ সুন্দর ওয়েদার, বৃষ্টি ভেজা সন্ধে, তাতে সুন্দর রোম্যান্টিক গান, আর ব্যালকানিতে একা বসে থাকা, এর চেয়ে ভালো কি হতে পারে আর বলো তো। গোটা উইকটা মুখে প্যাক লাগাতে পারি না, তো ওই জন্য আজকে একটুখানি ঠিকঠাক করে প্যাক লাগিয়ে নিলাম, কারণ না হলে থেকেই যেহেতু আমার রোদে বেড়ালে অ্যালার্জি হয় স্কিনে, তো সেই জন্য গুটি মুখে উঠতেই থাকছে। আর আগে কি করতাম, আমি ডেলি মানে একদিন ছাড়া মেখে মুখটাকে একদম ঠিক করেছিলাম। তো যেহেতু আবার আমার হচ্ছে না আর কি, যেহেতু ডিনার তাড়াতাড়ি করে ফেলছি, এসে আর টাইম পাচ্ছি না, তো ওই কারণে প্যাকটা লাগানো হচ্ছিল না। তো ভাবলাম যে আজকেই সময়, আগের সপ্তাহেও তাই লাগিয়েছিলাম, তো আজকেও তাই লাগালাম, মুখে প্যাকটা লাগিয়ে অন্তত উইকে একদিন করে তো লাগাই, যাতে স্কিনটা ঠিক থাকে, সেই জন্য লাগালাম। যদিও প্রচুর সময় লাগবে, বন্ধ করে দিলে তো গোটা টিভি দেখে, তো প্রচুর সময় লাগবে। তো ঠিক আছে, এখন ফোনটা চার্জে দিয়েছি, ওই জন্য এই ফোনাতে এসে বক করছি, দিয়ে তারপর হচ্ছে একটা সিরিজ চালিয়েছি, সিরিজ দেখবো আর মুখটাকে এখন শুকাবো।
মুখ ক্লিন করে একেবারে আমি স্কিন কেয়ার করে চলে এসেছি। চুলটা একটু উলট পালট আছে, কারণ আমি একটুখানি চুলটা ভালো করে আঁচড়াবো, আঁচড়িয়ে তারপর বেঁধে শুই। তোমরা তো জানোই আমার রুটিন, তো সেটাই করব। আর ডিনার আজকে খুব সিম্পল ছিল। তোমার হচ্ছে যেহেতু আমি সানডে করে দুপুরে ভাত খাওয়ার পর ঘুমিয়ে পড়ি, আর এই ঘুমানোর অভ্যেসটা তো আমার সপ্তাহের অন্যান্য দিন নেই। এবার ভাত খেয়ে যখন আমি ঘুমিয়ে পড়ি, তো সেক্ষেত্রে কী হয় বলো তো, ঘুম থেকে যখন উঠি পেট পুরো ভর্তি হয়ে থাকে। ওই জন্য আজকে যে সন্ধ্যেবেলা যে মুড়িটা খাই আমি, সেটাও স্কিপ করেছি। একদম রাতে গিয়ে জাস্ট একটু ডাল সেদ্ধ আর একটাই রুটি, মানে একটাই রুটি খাই আমি, ডাল সেদ্ধ রুটি আর একেবারে একটু ফুচকে স্যালাড দিয়ে আজকে আমি আমার ডিনারটা কমপ্লিট করেছি। তো হ্যাঁ, এটাই ছিল আমার সানডে রুটিন। তো আমি এইভাবেই আর এই সানডেটা কাটালাম। আর তবে আজকে বিকেলবেলা আমার আর মায়ের একটু প্ল্যান ছিল জুডিওতে যাবো। এই কথাটা তোমাদের এর আগের রোববারও বলেছিলাম। এই রোববারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম। এই রোববার বৃষ্টির কোনো প্রবলেম ছিল না, বাট আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেইছি প্রায় 6টার পর উঠে এতক্ষণ টানা ঘুমিয়ে মাথাটা একটু কেমন ধরে গেছিলো। অনেকক্ষণ ঘুমালে দেখবে হয়, তো মাথাটা কেমন করছিলো, আর ইচ্ছেও করলো না। তো সেই কারণে আর মা আমাকে ডাকেনি। মাকে আমি বললাম, তুমি ডাকলে না কেন? আমাকে 5:30 নাগাদ ডাকলেই হয়ে যেত। আর মা আমাকে ডাকেনি। এবার 6টার পর উঠে কখন যাবো, আবার যাবো গিয়ে একটা জিনিস দেখতে সময় লাগে, এবার ট্রায়াল দেবো, যদি পছন্দ হয় কিনে ফিরবো, আবার আমাকে 8:30টার মধ্যে ডিনার করতে হবে। তো এই সমস্ত মিলিয়ে মিশিয়ে আর যাওয়া হলো না আজকে। দেখি নেক্সট সানডে তো ভেবে রেখেছি, বাবার সাথেও কথা বলে নিয়েছি। দেখা যাক, যদি যেতে পারি তাহলে নেক্সট সানডে কিছু করে প্ল্যান করবো। কারণ নেক্সট সানডে সেপ্টেম্বর পড়ে যাচ্ছে, আর হাতে সময় নেই। আর কারণ আমার টাইম নেই। সময় ডেফিনেটলি প্রচুর রয়েছে, কিন্তু আমার হাতে আর টাইম নেই, কারণ খুব কম সময়। আর যেহেতু আমার তোমার রোববার ছাড়া হয় না, সেই কারণে। তো সেই জন্যই, যাই হোক, আর ভিডিওটা বাড়াবো না। কি ভিডিও করেছি ছাত্র মাথা জানি না, কারণ সকাল থেকে সাউন্ডের জন্য, এত কনস্ট্রাকশনের আওয়াজের জন্য ঠিকঠাক আমি ভিডিও করতেও পারিনি। কিন্তু আমার ঠিক মনে নেই। আর বিকেলের ঘুম থেকে উঠে মাথাটা এমন ধরে গেছিলো, তারপর থেকে আর ভিডিওটাও আমি অন করতে পারিনি। তো এনিওয়েজ, চলো তাহলে ভিডিওটা আজকে এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে, ডেফিনেটলি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা। তো হ্যাঁ, চলো টাটা, বাই বাই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকাল একটা নতুন ভিডিওতে। বাই বাই।